যেখানেই থাকবো আল্লাহকে ভয় করব। যত অপরাধের কথা বন্ধু আমাকে ডাকবে অন্যায় কাজের জন্য, সোজা বলে দেব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার দ্বারা এমন অপরাধ করা সম্ভব নয়। আমি মুসলমানের সন্তান, আমি কোনো চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি অন্যায় কাজে আমি লিপ্তই হতে পারি না, কারণ আল্লাহ সব দেখছেন। এমন কথা যখন আপনি বলতে পারবেন, আপনার নামটা মোমেনের দপ্তরে লেখা হয়ে যাবে। ইত্তাকিল্লাহ। 2 নম্বর উপদেশ দিলেন, কোন গুনাহের কাজ যদি হয়ে যায় তাহলে সাথে সাথে ওই গুনাহের কাজের পরে তওবা করে একটা নেক কাজ করে ফেলো, তামহুহা, তোমার আগের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। একটা মিথ্যা কথা বলে ফেলেছেন, ভুলক্রমে কবিরা গুনাহ করলেন, এক একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনাহ করেছেন, অপরাধ করেছেন, সাথে সাথে 10টা টাকা 20টা টাকা আল্লাহর কাছে আপনি লজ্জিত হয়া সদকা করে দিলেন, অথবা আপনি তাসবিহ তাহলিল পাঠ করলেন, সাথে সাথে একটা নেক কাজ করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক কাজের বদৌলতে আপনার অতীতের গুনাহকে মাফ করে দিবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, সত্যিকারের মুমিন মুসলমান হলো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনটা যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন ব্যক্তিদের কোরআন তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমানের পাওয়ারটাকে বাড়ায়া দিবে। এজন্য ঈমানের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন যদি আপনি আমি সাচ্চা মুমিন হই, সত্যিকারের মুমিন হই। আল্লাহর নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একজন মুমিন আছি, ঈমানদার আছি, কিভাবে বুঝবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা শোনো, ঈমানদার তুমি মুমিন কি মুমিন না এটা বোঝার জন্য ইযা সাআতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, তোমার যদি নেক কাজ করতে ভালো লাগে, নেকির কাজ করতে, ইবাদত বন্দেগী করতে যদি তোমার ভালো লাগে, তাহলে মনে করবে তুমি একজন সাচ্চা মুমিন। গুনাহের কাজ করলে যদি তোমার খারাপ লাগে, অন্যায় কাজ করলে যদি তোমার ভিতরে বিরক্ত বোধ আসে, যদি তোমার মনের ভেতরে সন্দেহ তৈরি হয়ে যায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী, এমন অবস্থা যদি তৈরি হয়, তাহলে মনে রাখতে হবে তোমার নামটা ঈমানদার মুমিন মুসলমানের খাতায় উঠে গিয়েছে। ফা আনতা মুমিন ইজা সাররাতকা হাসানাতুকা, গুনাহের কাজ থেকে বেঁচে যখন তুমি সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে তোমার ভালো লাগে, একটু নামাজ, ফজরের নামাজে হাজির হয়েছেন, নামাজটা পড়লেন, মনের ভিতরে একটু ভালো লাগলো, ফুরফুরে মেজাজ, যে আল্লাহর কুদরতি ভাই সিজদা করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, ভালো লাগতেছে, 10টা টাকা সদকা করলাম সকাল সকাল, মনের মধ্যে একটু ভালো লাগে, একটু কোরআন তেলাওয়াত করলাম, ভালো লাগে, একটু তাসবিহ তাহলিল পড়লাম, 100 বার দুরূদ শরীফ পড়লাম, পড়ার পরে বুঝতেছে আমার কাছে একটু প্রশান্তি লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমার নামটা মুমিন মুমিনাতের দপ্তরে লেখা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করলে খারাপ লাগে, একটা মিথ্যা কথা বলে ফেলেছেন এক জায়গায়, এরপরে আপনি বলেন, আহারে কি করলাম, আমি মুসলমান হয়ে মিছা কথাটা বলে ফেললাম, এই যে মনের ভেতরে একটা অনুতপ্ত, একটা লজ্জাবোধ চলে আসছে। একজনকে গালি দিয়ে ফেলছেন রাগের বশবর্তী হয়ে, আবার আসার সময় বলতেছেন মনে মনে যে এটা আমি কি করলাম, আমার ভাইকে গালি দিলাম, গালিটা না দিলেও তো পারতাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। এবার মিলায় নেন, আমার মুখ থেকে, আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ কিনা, আমি সকাল বিকাল সকাল সন্ধ্যায় গালিগালাজ করি কিনা, মানুষকে আমি আঘাত করি কিনা, গায়ে হাত উঠাই কিনা, যদি আমি গালি দেই, যদি আমি হাত উঠাই, নবীজির এই হাদিস অনুযায়ী আমি মুসলমান হতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের সাথে মিলা। এরপরে হতেও পারে গুনাহের কাজ, কিন্তু আপনি ওই সময় চিন্তা করলেন যে এটা আমি কি করলাম, হায় হায়
আমি একজন মুসলমান হয়ে এত বড় সর্বনাশ করলাম, এত বড় গুনাহের কাজ করলাম, জেনা, বেবিচার, খুন খারাপি, রাহাজানি হয়ে গেল। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন। অনুশোচনা। অনেকে আছে গুনাহের পর গুনাহ করতে থাকে, কোনো চিন্তাই আসে না, সারা জীবন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, জুমার দিন পর্যন্ত মসজিদে আসে না। এমনও নাফরমান বাংলাদেশে পাওয়া যায় যে ঈদের নামাজ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে ঈদের নামাজের আদায় ঈদগাহে পর্যন্ত আসে না। এমনও নামধারী মুসলমান সমাজের ভেতরে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? লজ্জাবোধ থাকা দরকার, লজ্জা থাকা দরকার যে আমি অন্তত ঈদের নামাজটাও এলাম না, জুমার নামাজটাও আমি যাচ্ছি না, অন্তত এশার নামাজটা যাই, একটা ওয়াক্ত তো যাই। আল্লাহর ভয় অন্তরে এনে অনুশোচনা যদি না আনতে পারেন তাহলে সত্যিকারের মুমিন আপনি হতে পারেন না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো মুআজ, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই তুমি থাকো না কেন মুআজ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যেখানেই তুমি থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করতে থাকো। বন্ধুরে আমার, চার দেওয়ালের মাঝে একত্রিত হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম, দরজা জানালাটা বন্ধ করে দিয়ে মনে করলাম কেউ দেখে না। না না না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সব কর্মসূচি, সব কার্যক্রমগুলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সম্মানিত লেখক ফেরেশতারা, তোমরা যা কিছু করো সব জেনে যায়। তারা সব কিছু ডায়েরিবদ্ধ করে রাখে। সকালবেলা ঘর থেকে বের হয়ে আপনি কোথায় গেলেন সেই কাজগুলো সব ডায়েরিতে লেখা হয়ে যায়। বাজারে গিয়ে কোন জায়গায় কোন আড্ডা দিলেন সব লিপিবদ্ধ হয়ে যায়। রাতের গভীরে আপনি কি কাজ করলেন সব লেখা হয়ে যায়। সম্মানিত লেখক ফেরেশতা সব কিছু লিখে ফেলেন। মনে করলাম কেউ জানে না, জবান দিয়ে মুখ দিয়ে আপনি যা কিছু বের করবেন, রাত গভীরে আপনি যত কথাই বলেন না কেন, দরজাটা বন্ধ করে করে ফিসফিস করে যত কথাই ইয়ারফোন লাগায় আপনি বলেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা যা কিছু মুখ দিয়ে বের করে, মা ইয়ালফিযু মিন কাওলিন, যেই কথাগুলো মুখ দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিচক্ষণ চৌকস ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আপনার আমার সব কথাগুলো কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে রেকর্ড হয়ে যায়। কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে সব প্রজেক্টরের মাধ্যমে, আল্লাহর কুদরতি প্রজেক্টরের মাধ্যমে সব ওপেন করা হবে, দেখানো হবে। কোটি কোটি মানুষের মাঝে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার অপরাধগুলো সব জাহির হয়ে যাবে। যেই অপরাধগুলো দুনিয়ার জমিনে গোপন করতে চেয়েছেন, যেগুলো মনে করেছেন কেউ জানে না, এমন অপরাধগুলো হাসরের ময়দানে ওপেন হয়ে যাবে, সব প্রকাশ পেয়ে যাবে। সেই দিন নাফরমান বান্দারা বলবে, রব্বুল আলামিন এই অপরাধ, এই গুনাহগুলো আমি করি নাই, এত অপরাধ আমার নামে আজকে হাসরের ময়দানে ওপেন করা হলো, এতগুলো অপরাধ ডিসপ্লে করা হলো, আমি এই গুনাহগুলো করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে খুলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দার মুখের ভেতরে লাগাম লাগিয়ে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার মুখগুলোকে বন্ধ করে দেব, সিলমোহর লাগায় দিব। হাসরের ময়দানে আপনার আমার মুখগুলা বন্ধ হয়ে যাবে। তাশহাদু আরজুলুহুম, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাতের জবান খুলে যাবে। আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলো পটাপট সব কথা বলবে। বলতে থাকবেন রব্বুল আলামিন, এই বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর
রাজ্জাক, এই বান্দা আমার দ্বারা অপরাধ করেছে, হাত সেদিন সাক্ষী দিবে আমার দ্বারা চুরি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। পা সেদিন কথা বলবে, পায়ের ভেতর থেকে আওয়াজ বের হবে, বন্ধু যেখানে দাঁড়িয়ে অপরাধ করেছো, যেখানে দাঁড়িয়ে তুমি গুনাহ করেছো, ওই মাটি পর্যন্ত তোমার বিরুদ্ধে নালিশ করবে, ওই মাটিটা পর্যন্ত তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি অবস্থা হবে যখন জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিনটা যখন থরথর করে কাঁপবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিনের ভিতরে মাটির ভিতরে যা কিছু থাকবে সেদিন সব বের হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে অপরাধ করেছেন তাও প্রকাশ পেয়ে যাবে, গর্বে যা কিছু আছে সব বের হয়ে যাবে। যেখানে দাঁড়ায় অন্যায় করলেন সেই জায়গাটার অপরাধগুলো আকৃতি হয়ে দাঁড়াবে। বলবে রাব্বুল আলামিন, আপনার বান্দা বান্দি এখানে দাঁড়ায় অপকর্ম করেছে, জেনা ব্যভিচার করেছে, পরকিয়া করেছে, সুদ ঘুষের কারবার করেছে, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে খুন খারাপি করেছে, ওই জায়গাটা আপনার আমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিয়ে দিবে। বন্ধুরে আমার, ও জওয়ান বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, মুরব্বী বাবাজিরা, মনে করলাম দুনিয়ার অপরাধগুলো কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সব কিছু ওপেন হয়ে যাবে। সুতরাং ওই আল্লাহর আদালতে হাজির হওয়ার আগে ঈমান আমল সহি করা দরকার আছে না নাই? আরো বলেন, আছে না নাই? ঈমান আমল সহি করতে হবে আল্লাহর আদালতে হাজির হওয়ার আগে। নবীজির পেয়ারা সাহাবী মুআজ ইবনে জাবালকে বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। 1 নম্বর উপদেশ দিলেন। কয় নম্বর উপদেশ? ওয়াজটা মুখস্থ করে যান, যেখানেই থাকবো আল্লাহকে ভয় করব। যত অপরাধের কথা বন্ধু আমাকে ডাকবে অন্যায় কাজের জন্য, সোজা বলে দেব, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার দ্বারা এমন অপরাধ করা সম্ভব নয়, আমি মুসলমানের সন্তান, আমি কোনো চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্যায় কাজে আমি লিপ্তই হতে পারি না, কারণ আল্লাহ সব দেখছেন। এমন কথা যখন আপনি বলতে পারবেন, আপনার নামটা মুমিনের দপ্তরে লেখা হয়ে যাবে। ইত্তাকিল্লাহ। 2 নম্বর উপদেশ দিলেন, ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানা, কোন গুনাহের কাজ যদি হয়ে যায় তাহলে সাথে সাথে ওই গুনাহের কাজের পরে তওবা করে একটা নেক কাজ করে ফেলো, তামহুহা, তোমার আগের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। একটা মিথ্যা কথা বলে ফেলেছেন, ভুল ক্রমে কবিরা গুনাহ করলেন, এক একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনাহ করেছেন, অপরাধ করেছেন, সাথে সাথে 10টা টাকা 20টা টাকা আল্লাহর কাছে আপনি লজ্জিত হয়া সদকা করে দিলেন, অথবা আপনি তাসবিহ তাহলিল পাঠ করলেন, সাথে সাথে একটা নেক কাজ করে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক কাজের বদৌলতে আপনার অতীতের গুনাহকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির পেয়ারা সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে 3 নম্বর উপদেশ দিলেন, ওগো মুআজ, ইত্তাকিল্লাহ। আল্লাহর নবী 1 নম্বর নির্দেশ দিলেন, আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো না কেন। 2 নম্বর উপদেশ দিয়ে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানা, কোন অপরাধ, কোন গুনাহের কাজ হয়ে যেতে পারে, কারণ বান্দা তো মানুষ, মানুষের মাধ্যমে গুনাহ হবে, অপরাধ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মানুষের মধ্যে উত্তম অপরাধকারী হলো যারা তওবা করে, যারা তওবা করার সুযোগ পায় তারাই হলো উত্তম। গুনাহের কাজ হবে, কিন্তু বন্ধু যদি তওবার সুযোগ তুমি না পাও, তোমার মতো কপাল পোড়ার পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না। সুতরাং গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার পরে তওবার সুযোগ যেই বান্দা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌভাগ্যবান হিসেবে কবুল করে নিবে। গুনাহ হতেই পারে, কিন্তু তওবার সুযোগটা পেতে হবে, সেই চিন্তা মনের ভেতরে আসতে হবে।